أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত উপস্থিতি, প্রবাসী মুসলিম নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের এই পাবলিক সেমিনারে আপনাদের সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ নাহিদ, আমি আজকের এই সেমিনারের হোস্টের দায়িত্ব পালন করছি। I can also see there are some English-speaking audience on the floor. I can assure you that our speakers are well versed in English as well. My sort of introduction will be in Bangla, but in terms of the talks, I would leave it to our speakers whether they want to choose to speak in Bangla or English, inshallah. But definitely during the Q&A session, you are welcome to ask your question in English or make a comment in English. And inshallah our speakers will address it in English as well. সম্মানিত উপস্থিতি, আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে প্রথমে পবিত্র কোরআনের থেকে তিলাওয়াত শুনবো। আমি অনুরোধ করব আমাদের উস্তাদ হাফিজ আওলাদ হোসেনকে কোরআন পাক তিলাওয়াত করার জন্য, প্লিজ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله غفورا رحيما. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان غفورا رحيما. صدق الله العظيم. জাযাকাল্লাহু খাইরান উস্তাদ আওলাদ আবু তাকওয়াকে ওনার সুমধুর কণ্ঠে আমাদের সামনে পাঠ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আমরা সবাই জানি যে গত 5ই আগস্ট ছাত্র জনতার নেতৃত্বে এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অশেষ মেহেরবানিতে অবসান ঘটেছে জালিম হাসিনা এবং তার আওয়ামী সরকারের দীর্ঘ 15 বছরের অত্যাচারী শাসনে। নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে হাসিনার এই ফিরানি শাসন আমল ছিল এক কালো অধ্যায়। নিঃসন্দেহে হাসিনার এই আকস্মিক পতনের মধ্যে উম্মাহ হিসেবে আমাদের জন্য রয়েছে অনেক কিছু শিক্ষা নেওয়া। কারণ এই পতন এবং এই বিজয় এসেছে এমন এক সময়ে এবং এমন একভাবে যা ছিল জালিম এবং মজলুম উভয়ের কল্পনা। নিঃসন্দেহে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান ছিল দুঃসাহসী ও আকস্মিক। এই বিজয় এসেছে অনেক ত্যাগ, তিতিক্ষা এবং শহীদদের বিনিময়ে। জালিমের এই অপশাসন থেকে জাতিকে মুক্ত করতে আল্লাহ রাস্তায় যারা প্রাণ বিসর্জন দিয়েছেন সেই সব আবু সাঈদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সবাইকে শহীদের মর্যাদায় অধিষ্ঠিত করে। তারই সাথে বাংলাদেশের এই মুহূর্তে বন্যা কবলিত সকল মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ যেন শীঘ্রই তাদের কষ্ট লাঘব করে দেন এবং তার ক্ষয়ক্ষতির বিনিময়ে উত্তম জাযা প্রদান করেন। সম্মানিত উপস্থিতি, এই যে আন্দোলন ঘটে গেল, এই আন্দোলনের সাফল্যে বাংলাদেশের জনগণ আজ আনন্দে অভিভূত।
দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম জনতা ছাত্রদের এই স্বার্থহীন কঠোর পরিশ্রম এবং আত্মোৎসর্গের জন্য কৃতজ্ঞ। হাসিনার 15 বছরের শ্বাসরুদ্ধকর শাসনের পর সাধারণ জনগণ অবশেষে আবারও শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। অনেকে এই ঘটনাকে জাতির দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন। আশ্চর্যজনক হলেও সত্য যে এই গণ অভ্যুত্থানের ইতিবাচক প্রভাব পাকিস্তান থেকে প্যালেস্টাইন সহ পুরো মুসলিম উম্মার মধ্যে লক্ষ্য করা গিয়েছে। অন্যান্য রাষ্ট্রের মজলুম জনতাও এই আন্দোলন থেকে উৎসাহিত হয়ে তাদের নিজ দেশেও একই ধরনের গণ অভ্যুত্থানের চেষ্টা করতেও আমরা দেখেছি। স্বৈরাচারী হাসিনার পতনে জনগণ আজ আনন্দিত এবং ভবিষ্যতের জন্য আশাবাদী। তারা স্বপ্ন দেখছে একটি নতুন বাংলাদেশের, যেখানে থাকবে না নিপীড়ন, থাকবে না দুর্নীতি। তারা আশা করছে একটি বাংলাদেশের যেখানে থাকবে ন্যায় বিচার, সমতা, অর্থনৈতিক সমৃদ্ধি, থাকবে মানব জীবন এবং সম্পত্তির নিরাপত্তা, এবং থাকবে একটি জবাবদিহিমূলক সরকার। তবে এই নব অর্জিত আনন্দের মধ্যে রয়েছে কিছু ভয় ও শঙ্কা। এই কষ্টার্জিত স্বাধীনতা কি আমরা রক্ষা করতে পারবো, নাকি আরেকটি স্বার্থান্বেষী ক্ষমতালোভী শক্তি এই অর্জনকে ছিনতাই করে এক স্বৈরাচারের জায়গায় অন্য এক স্বৈরাচারকে ভিন্ন রূপে নিয়ে এসে একই অপশাসনের পুনরাবৃত্তি ঘটাবে? আমরা কি একটি স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো, যা উপনিবেশবাদী ও বিদেশি শক্তির প্রভাব থেকে মুক্ত থাকবে? জাতি হিসেবে আমাদের রয়েছে আরো কিছু মৌলিক প্রশ্ন। বাংলাদেশের নতুন রাষ্ট্র কাঠামো এবং ব্যবস্থা কি হবে? কে দেবে নেতৃত্ব এই নতুন রাষ্ট্রের? নতুন বাংলাদেশের রূপরেখা কেমন হবে? কেমন হওয়া উচিত আমাদের এই নতুন বাংলাদেশ? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে এবং বিশ্লেষণ করতে প্রবাসী মুসলিম নেটওয়ার্ক আয়োজন করেছে আজকের এই আলোচনা সভা, যার শিরোনাম আমরা দিয়েছি একটি স্বনির্ভর নতুন বাংলাদেশের রূপরেখা। আমার সাথে আলোচনায় আছেন আরো দুজন সম্মানিত অতিথি। আমার ডানে রয়েছেন আমাদের কমিউনিটির পরিচিত মুখ, রাজনীতিবিদ এবং খতিব লিয়াকত সরকার, এবং আমার বামে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সদস্য ও ইসলামী রাজনৈতিক চিন্তাবিদ ব্যারিস্টার রেজাউল করিম। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের প্রোগ্রামের সূচি। প্রথমেই আমরা আমাদের সম্মানিত অতিথি মহোদয়ের কাছ থেকে দুটি প্রেজেন্টেশন শুনব। প্রতিটি প্রেজেন্টেশন 15 থেকে 20 মিনিটের মধ্যে হবে। প্রেজেন্টেশনের পর আমরা আমাদের প্যানেলিস্টদের সাথে খোলা প্রশ্ন উত্তর পর্বে যাব। আমি আমাদের প্যানেলিস্টদেরকে অনুরোধ করব তাদের প্রেজেন্টেশন যেন 15 থেকে 20 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ রাখেন, যাতে আমরা আমাদের অডিয়েন্সদেরকে পর্যাপ্ত সময় দিতে পারি কোয়েশ্চেন এবং আনসার সেশনের জন্য। আমাদের ইশার জামাত হচ্ছে মার্কাজি মসজিদ, যেটা আমাদের ক্লোজেস্ট মসজিদ, এখান থেকে 9:45 এ। সো ইনশাআল্লাহ দেখি আমরা এর ভিতরে সময় শেষ করতে পারি কিনা আমাদের অনুষ্ঠান। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের আলোচনা শুরু করি। প্রথমে আমি আমন্ত্রণ করব খতিব লিয়াকত সরকারকে আমাদের সামনে তার বক্তব্য শেয়ার করার জন্য। জনাব লিয়াকত সরকার, ওনার বক্তব্যের বিষয় হচ্ছে অপশাসনের চক্র থেকে মুক্তির একমাত্র উপায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। His top topic for today's presentation is only Islam can liberate Bangladesh from the cycle of tyranny. Janab Liaquat Sarkar, when you're ready, please, inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وبعد ما جاب this it is Allah subhanahu wa ta'ala who gives authority, who takes authority, who places us in honor and who disgraces us. Indeed, Allah subhanahu wa ta'ala is above, His Almighty is above everything. So the talk maybe I'll put in Benglish for both Bengali and English, so brothers, those who are non-Bengali spoken, that so inshallah you can also at least understand what we are going to talk about, or talking about. The topic itself is self-explanatory. Only Islam can liberate Bangladesh from the cycle of tyranny. My dear brothers,
liberation. Look, this is, we all know this is linked with the, an ideology that can free entire mankind. And the liberation does not really link with the human being servants of human being. That's very clear on that. Any essay, any dissertation, any documents we produce or would write, we always link that to the reference, the source that we take it from. That a country, a nation, 53 years been ruling by a system, and if we cannot identify its reference point, its source, where this nation got the idea from, how to rule them, that's something we need to think about. The students, made a revolution against the Hasina regime. Virtually everybody thought, look, it is impossible to remove her. 16 years. She had initialized, entire organs of the government, military, RAB, police, BDR, BZB, you name it. It has become army mouthpiece, and indeed we have seen that 16 years what happened. People could not even take to the street for their basic rights demand. They could not do it, and many tried. For example, Hifaz Islam 2013, blood has been shed. Many hundred people have been killed, slaughtered. More than 160,000 live ammunition were thrown at them at that night, from 5th of May to 6th of May. You're talking about when the Jamaat Islam, you're talking about when the Maulana Sayyid Rahmanullah's verdict was given. Hundreds of Shibir Jamaat Islam brothers have been slaughtered and killed, and it was policy to shoot at sight. That was policy. And I saw a gentleman was running in somewhere, I think in north, and I just went there for some minutes. In the middle of the crowd, he was running fast, and I stopped him. He was a bearded man. Brother, I said, she's running like Bangladesh. He said, why did you say that? He said, people in Bangladesh, let them run for themselves. Nobody cares about nobody because of the fear of the government. The gentleman was just new to this country. He said, how did you know that? In fact, that is the situation in Bangladesh. Nobody could not take to the street. BNP was completely demolished by this 15 years time. So 1971, my dear brothers, that the country has been freed from the occupation of Pakistan, and we know that they claim 30 lakhs, which is about 3 million people been killed and became shuhada. And then we go in the name of, freedom. I would say freedom. At that time, it wasn't specified which government they're going to be running the government. How about the democracy? Because it was pro-American Bangladesh at that time. Russia, wanted to take, probably Bangladesh side, but it was Pakistan side taken by the Americans. So again, there's a game between the communism and the Western liberal democracy, and I would believe that the government on that basis. Then you have, 1975, 15th of August, nobody ever thought that Sheikh Mujibur Rahman, under his leadership, the country was liberated. Now that man and his family is completely slaughtered by some armies, and there is reasons. There are some personal reasons as well as political. We're not going to that. We're saying what's happening in that 53 years that military coup took place, and the country was run, election was given, and then you came after that, 1980, President Ziaur Rahman died, and killed rather, and then you have General Ershad took the power, as he was known as the first ever declared tyrant in Bangladesh history. That still he died with that title, the tyrant Ershad, President Ershad. So my simple presentation would be the students took to the street. They now named it Second Liberation, simply because
they freed the country from the grief of the fascist regime, Sheikh Hasina, she basically did not allow anything happen. I just was surprised. Last night saw an actor, Ilyas Kansun, he was taken to the Ainagor. So I didn't know that. He never expressed it. He never declared that he was taken the Ainagor. So the ferocity, the oppression, the tyranny are clear. But what are you going to do with the facts and figures? It's happening in the last 53 years. So again, the students who flee the country without referring rather to the system that they have been oppressed under. They've done the brilliant thing. They are courageous. They took the real toll, even the death of nearly 1,000 students, fresh blood. These are 16 to 24 years youths been killed by Sheikh Hasina and her enforcement authority, and the corruption is unprecedented. You're talking about corruption. They talk about you can build around 35 Podda bridges. I don't know, 7,000 crore taka was spent, or more than that maybe. You can do 30 or more than 350 satellite. The amount of money has been taken away from Bangladesh. So this is a level of corruption. Just one person, the advisor, chief advisor, the business advisor of Sheikh Hasina's, Salman F. Rahman, he has a loan of 29,000 crore from just one bank. Just from one bank, 29,000 crore. So what we are going to talk about this magnitude of corruption, and that has been last 53 years. So again, so reference is the system that started from the day one. Is it day one? No. They actually inherited from 1947. Is it 1947? No. They actually went back 200 years. The English Raj that they run the country, reigned over the Indian subcontinent. That colonialism system, like we just change the geography, border, and the people, same system remained in place, and even now that continued, although we should not underestimate and undermine the blood of our students that they removed this Sheikh Hasina government. So my dear brothers and sisters, brothers, the linking to their source. It is said that when in our studies, regular talk, regular something, statistics, we go for the source and reference. And I'm telling them and you brothers, it is the only reference for our ruling system, Western, liberal democratic system that evolved from the Western capitalist system, and the founding, primary and founding pillar of that system is secularism. There is no doubt about it. There is no ambiguity about that. Exiling the God, the Creator, Allah subhanahu wa ta'ala, from the affairs of the human being. For us as a Muslim, for a ruling system, for us as a Muslim, for ruling system, I would like to repeat again, for us as a Muslim, our reference point is the Quran and Sunnah. Our reference point is our Aqeedah and Iman in this matter. What the country should be ruled by. And Ustad Aulad, he was reciting the Surah An-Nisa, verse number 105. Subhanallah bihamdi. Really, dive with the link. You're coming here, your presence here should be with the submissiveness with Allah subhanahu wa ta'ala. And from that perspective, we should see our reality, we should see the narratives of our movements, what's happening, we should see also in a result of any life being sacrificed, from any revolution, from any movement,
as Muslim, we must look into that. And we know many ayah about the ruling, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ. Surah Al-Ma'idah 45 to 46. Allahu Akbar. I just want to, again repeat this ayah. Listen to this ayah of Allah subhanahu wa ta'ala. When Allah subhanahu wa ta'ala says, إِنَّا أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ. Indeed, O Rasul sallallahu alayhi wasallam, I have revealed this book, Kitab bil-Haqq, with the truth. Why? Why? لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ. To rule people, to rule the nation. By بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ. What Allah has taught you. Now, brothers and sisters, and brothers and the seniors, ask yourself, it is the reference point for the ruling that's been going on 53 years that Allah taught them to rule us by. Allah taught Rasul sallallahu alayhi wasallam to rule bima araka Allah. The last part of the ayah of Allah is the even more stark warning carries that وَلَا تَكُلْ لِلْخَائِنِينَ خَصِيمًا. Do not breach the trust of Allah subhanahu wa ta'ala, being what? Being advocate of that system, the ruling system that run by our country. The end result of the sacrifices, this sacrifice is given by saying La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. This sacrifice taking the attribute of shuhada from Islam, but end result is kufr. End result is kufr. We got to disseminate this idea. We got to talk to the brothers, those who are really sincere. They probably do not know that what system they are really ending up with. It is not them. Their part is over. They moved against Hasina government. They gave their life against Hasina government. They sacrificed their life. It is those people who makes are in the position, i.e. the army, i.e. the advisors and the chief advisor of the current government. My dear brothers, an economic misery we're talking about. We're talking about the submissive foreign policy. Submissive foreign policy, the Indian government, and India is always been the master, and they lost all the government. They remain submissive to India. And look at the example, the current flood, 1.8 million people been affected. Many hundred already died. They lost everything. 8 districts are under water because of that policy, the foreign policy. Islam says, وَلَا يَجْعَلُ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا. Allah will never allow Muslims to surrender to the country or any nation, mushrikun khasatan, especially mushrikun in their foreign policy. Allahu Akbar. If it is not Islam to liberate Bangladesh or liberate any nation, that what is it can liberate Bangladesh? Because the system that we are in, the system that we are fighting against, it doesn't liberate anybody. It liberates in the name of liberation, in the name of freedom. It enslaves man to the system of man. Enslaves the man to the system of man. That's why you have the misery and the corruption. They do not have anything to do with Allah subhanahu wa ta'ala. They do not have any taqwa, fear of Allah subhanahu wa ta'ala. How come if they have the taqwa, they're Muslims, they built by 100 houses in Canada, even in the United Kingdom. How many houses do they need to live? 1, 2, 3, 4, 5? They built empire in Singapore. Subhanallah bihamdi, you're talking about the Muslim. And obviously, that's clear that this system, the Western liberal democratic system, does not do the liberation. It rather entices the nation to further enslave them to Western ideology, and of course the Western system as well. And the democracy is their instrument to do so. So you have Egypt, you have Tunisia, you have Iraq, you have Afghanistan. Afghanistan is different now. Many all the Muslim countries are under the same system, and for Muslim, Islam did not leave us, in a position that
we cannot have a ruling system, and Rasulullah foretold us about the authority. Quran mentions specifically Rasulullah foretold about that what to enjoy and what to come for us. And ayah of Allah subhanahu wa ta'ala, let's rewind with this ayah and finish with the hadith of Rasulullah. As I said, these are our source. Your intellectual thinking should relate to that. Allah subhanahu wa ta'ala says, وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ. Allah subhanahu wa ta'ala already placed us in the authority prior to Rasulullah sallallahu alaihi wasallam. Then Allah subhanahu wa ta'ala placed Rasulullah sallallahu alaihi wasallam in the authority. That further Allah subhanahu wa ta'ala gives the pledge that He will reinstate us in the authority, i.e. the Khilafah. And the finishing with the Hadith Rasulullah sallam, that we have seen the mighty kingdom, oppression, dhulm. We have seen the tyranny, and Rasulullah addressed those things, and he concluded with this, that hadith narrated by Ahmad ibn Hanbal rahimahullah as Hasan hadith. تكون النبوة فيكم ما شاء الله أن تكون ثم يرفعها الله إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منهج النبوة. That finished Rasulullah sallallahu alaihi wasallam. That فتكون ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء أن يرفعها فتكون ما شاء الله أن تكون ثم تكون ملكا عاضا mulkan addan. Then hadith continues that Allah subhanahu wa ta'ala will take that away when Allah subhanahu wa ta'ala wishes. Then Rasulullah mulkan jabriya, that those are the kingdom or the time, the phase of the oppression, the phase of the biting kingdom, that the tyranny that imposed upon us. Then Rasulullah finally gives us ثم تكون خلافة على منهج النبوة. Sakata Rasulullah sallallahu. After saying that, Rasulullah sallallahu kept quiet. My dear brothers, for us, that is our iman al-aqidah, for the ruling system. And we must dream, it's not dream, many things. It's not theory, it's in practice. Many things, for example, 2008, never thought that Tariq Zia, he was determined to be, he was ready to be prime minister, thrown off from second-story building, sent to this country and exiled for the last 16 years. Hasina would never thought of being removed from the government on 5th of August. Removed. If we talk about Islam, the ruling system of Islam will re-enter, reinstate Bangladesh. It is not about rhetoric. It's not about dream. It's really going to happen, inshallah ta'ala. All we have to do is to change the political narratives to Islam from the secular, democratic, liberal system that Western produced in the Muslim countries. Barakallahu feekum. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. জাযাকাল্লাহু খাইরান ইলিয়াস সরকারকে ওনার বক্তব্য সামনে তুলে ধরার জন্য। ওনার বক্তব্য থেকে আমরা পরিষ্কারভাবে বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারপর একটা লম্বা সময় ধরে চলবে জালিমের শাসন, আর এই জালিমের শাসনের অবসান ঘটাতে আবার নবুয়তের আদলে আসবে খিলাফত। তো এই হাদিস থেকে আমাদের খতিব আমাদেরকে ক্লিয়ারলি বোঝালেন যে যদি জালিমের শাসনের অবসান করতে হয়, সেটাকে পরিবর্তন করতে গেলে একমাত্র খিলাফতই আনতে হবে। খিলাফত ছাড়া জালিমের শাসনের অবসান ঘটবে না। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো আমার দ্বিতীয় বক্তা ব্যারিস্টার রেজাউল করিমকে ওনার বক্তব্য সামনে তুলে ধরার জন্য। Barrister Rezaul Karim, he spent
quite a bit of time in Bangladesh. He was involved in Dawah as well. He's an Islamic thinker and politician. He spent many years in the UK and he was also involved in Dawah. He is a member of the Supreme Court bar in Bangladesh. So he is well equipped with the politics of Bangladesh and the political culture of Bangladesh. So inshallah, he will present to us, his topic is, let me just quickly take a look, how Islam will transform Bangladesh into a leading nation on earth. ওনার বক্তব্যের বিষয় হচ্ছে যেভাবে ইসলাম বাংলাদেশকে বিশ্বের শীর্ষস্থানীয় জাতিতে পরিণত করবে ইনশাআল্লাহ। So Vice Rizal Karim bhai, when you're ready, please. One is enough. Okay. Assalamu alaikum wa rahmatullah. Bismillah, alhamdulillah, wassalatu salamu ala rasulillah. I will be talking in Bangla because of this video clip will be, some of the Bengali audience will be watching this video. Inshallah, in Q&A session, if you have any question in English, we will deal with that. আজকে আমার যে বক্তব্যের বিষয়বস্তু যে ইসলাম কিভাবে বাংলাদেশকে একটি লিডিং জাতিতে পরিণত করবে। গত 5ই আগস্টে শেখ হাসিনার যে পতনটা হলো, এই পতনটা শুধুমাত্র একটা নেতা বা একটা নেত্রীর পতন না, বা শুধুমাত্র একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের পতন না। এই পতনটা একটি শাসন ব্যবস্থা, যে সেকুলার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদের দেশে দীর্ঘদিন ধরে চলে আসতেছে, সেটার একটা পতনের হয়েছে বলে অনেকে মনে করছে। কারণ আন্দোলনকারী যে ছাত্র জনতা, তারা আর কোনো অবস্থাতেই সেই পুরাতন ব্যবস্থায় ফিরে যেতে চায় না। একটা নতুন ব্যবস্থার দিকে তারা যেতে চায়, কেননা পুরাতন ব্যবস্থাটা ছিল স্বৈরাচার তৈরির কারখানা। এখানে যতগুলো আমাদের দেশের প্রতিষ্ঠিত মেইন স্ট্রিমের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি সহ অন্যান্যরা, এরা সবাই কিন্তু বিভিন্ন জোটের আন্ডারে ক্ষমতায় ছিল এবং তারা সবাই বাংলাদেশকে আসলে কিছু উপহার দিতে পারেনি। প্রত্যেকবারই আমরা এই স্বৈরাচারের ব্যবস্থাটা দেখেছি, শুধু গত 15 বছরের নয়, দীর্ঘ স্বাধীনতার পর থেকে এটা, এমনকি চিন্তা করলে পাকিস্তান আমলেও একই রকম ব্যবস্থাটাই ছিল। সো আমাদের দেশের দুর্নীতি, আমাদের দেশে স্বেচ্ছাচারিতা, আমাদের দেশের বিচারহীনতা এবং বিদেশি রাজনৈতিক হস্তক্ষেপ, এগুলো খুব কমন ফ্যাক্টর ছিল এই পলিটিক্যাল সিস্টেমের আন্ডারে। সুতরাং এখন এত রক্তের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আমরা কোনো অবস্থাতেই সেই আগের ব্যবস্থাতে ফিরে যেতে চাই না। তাহলে আমরা কি ব্যবস্থায় যাব? এই প্রেক্ষাপটে বাংলাদেশে শুধু না, বাংলাদেশের বাইরেও, শুধু বাংলাদেশিদের মধ্যে না, নন বাংলাদেশি, মুসলিম, অমুসলিম সবার মধ্যে কিন্তু একটা আলোচনা উঠেছে যে আমরা তাহলে কোন ব্যবস্থার দিকে যাব। এবং ইসলাম একটা এখানে বড় ফ্যাক্টর। যেহেতু আমরা আন্দোলনের দিকেও যদি তাকাই এবং আন্দোলন পরবর্তীতে এই মানুষগুলোর যদি আমরা বিভিন্ন স্লোগান, তাদের যে বক্তব্য, রাইটিংস, আমরা এখানে একটা ইসলামের সুস্পষ্ট ধারণা পাই যে মানুষ, ইসলামের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। কিন্তু ইসলামিক ব্যবস্থাটা কি হবে, তার রূপরেখা কি হবে এবং এটা আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে, এটা নিয়ে এখন আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের এই আজকের যে বিষয়বস্তু, যে ইসলাম কিভাবে বাংলাদেশকে একটি শক্তিশালী নেতৃত্বশীল জাতিতে পরিণত করতে পারবে, এই রূপরেখাটা বোঝা আমাদের জন্য খুবই জরুরি। যে কোনো জাতিকে যদি একটি শক্তিশালী নেতৃত্বশীল জাতিতে পরিণত হতে হয়, তাহলে তাদের, আমি মনে করি, 4টা বৈশিষ্ট্য থাকা দরকার, 4টা গুণ তাদের মধ্যে থাকতে হবে। একটা হচ্ছে ঐক্য, দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি, তৃতীয়ত হচ্ছে সেখানে ন্যায় বিচার, এবং চতুর্থ হচ্ছে
সেই জাতির রাজনৈতিক আকাঙ্ক্ষা থাকতে হবে, পলিটিক্যাল ভিশন থাকতে হবে, আরো অনেক কিছু থাকতে পারে। আমি আমার বক্তব্যে এই 4টা বিষয়ের উপরে আলোকপাত করব ইনশাআল্লাহ। তো ঐক্যের কথা যদি আমরা বলি, যদি ঐক্যবদ্ধ না হতে পারে তাহলে পৃথিবীর হিস্ট্রিতে দেখেছি কোনো জাতি আসলে এগিয়ে যেতে পারে না। কিন্তু আনফরচুনেটলি এই সেকুলারিজম যেটা শাসন ব্যবস্থা আমাদেরকে এতদিন শাসন করেছে, এটা আমাদেরকে কোনো একটা ঐক্যে আবদ্ধ করতে পারেনি। পাকিস্তান সৃষ্টির আগে তখন একটা প্রশ্ন ছিল যে আমরা কি পূর্ব পাকিস্তানি, পাকিস্তান সৃষ্টির পরে বাংলাদেশের আগে প্রশ্ন ছিল আমরা কি পূর্ব পাকিস্তানি নাকি আমরা বাঙালি। এরপর যখন বাংলাদেশ হলো কথা আসলো আমরা বাঙালি না আমরা বাংলাদেশি। এরপরে আবার প্রশ্ন আসলো এক পক্ষ রাজাকার আর এক পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষে। আবার প্রশ্ন আসছে যে এরা ভারতের দালাল ওরা পাকিস্তানের দালাল, মার্কিন পন্থী না চায়না পন্থী। যে এত রকমের বিভাজন, এই বিভাজন নিয়ে কোনো জাতি আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এই বিভাজন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সুতরাং সেকুলারিজম আসলে এটা যেহেতু একটা পশ্চিমা ইউরোপিয়ান একটা আইডিয়া যে ধর্মকে রাষ্ট্র ব্যবস্থা থেকে বের করে দেওয়া, এই আইডিয়াটা আমাদের যে বিশ্বাস, আমাদের যে কালচার, এটার সাথে যায় না। শুধু মুসলিমদের জন্য নয়, বাংলাদেশে যে বসবাসরত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ধর্ম বিশ্বাসের সাথেও কিন্তু এই সেকুলার আইডিয়াটা যায় না। সুতরাং এই সেকুলার আইডিয়াটা আমাদের মনের মধ্যে বসে যেতে পারে নাই, কখনো আমাদেরকে একটা ঐক্যের সূত্রে বাঁধতে পারে নাই, এটা বিভাজন রেখেছে। আর যে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, এই গণতান্ত্রিক পলিটিক্সটাই হচ্ছে একটা প্রতিহিংসার রাজনীতি। একটা দল আরেকটা দলের প্রতি প্রতিহিংসা ছড়ায় এবং এটা হানাহানি সংঘাতের রাজনীতি। গণতান্ত্রিক ব্যবস্থাতে একটা রাজনৈতিক দল চায় যে আমি ক্ষমতায় যাব, যে কোনো ভাবে হোক আমি ক্ষমতায় যাব, ক্ষমতায় যাওয়াই হচ্ছে তার মূল উদ্দেশ্য। সেটা ছলে বলে কৌশলে, বৈধভাবে হোক অবৈধভাবে হোক, নিজে না পারলে বিদেশিদের সাহায্য নিয়ে হোক, যে কোনো ভাবে হোক সে ক্ষমতায় যেতে চায়। আর যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতা ছাড়তে চায় না, যে কোনো ভাবে হোক, অত্যাচার করে হোক, নির্যাতন করে হোক, পুলিশকে দলীয়করণ করে হোক, আর্মিকে ম্যানেজ করে হোক, মিডিয়াকে ম্যানেজ করে হোক, তারা ক্ষমতায় থাকতে চায়। সো এটা একটা প্রতিহিংসা রাজনীতি। সো ঐক্য যেটা আমাদের দরকার হবে, আমরা যদি জাতি হিসাবে এগিয়ে যেতে চাই, এই ঐক্য কখনোই আমরা সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে পাবো না। এটার জন্য আমাদেরকে অবশ্যই ইসলামের কাছে ফিরে যেতে হবে। বিকজ ইসলামিক ব্যবস্থাতে আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন, সেখানে অনেকগুলো গোত্র, অনেক ধর্মের মানুষ ছিল এবং অনেক ধরনের বিশ্বাসের মানুষ ছিল, সবাইকে সেখানে কিন্তু ঐক্যবদ্ধ করা গেছে। সো ইসলামিক ব্যবস্থা আসলে যেহেতু আমাদের চিন্তা, আমাদের কালচার এটার সাথে যায়, সুতরাং এই ব্যবস্থা আমাদেরকে ঐক্যবদ্ধ করবে। আজকে দেখেন যখন বন্যা হয়েছে তখন মানুষ কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়েছে। এই ঝাঁপিয়ে পড়াটা কিন্তু আমি বাঙালি এই জন্য ঝাঁপায় পড়ে নাই, এটার পিছনে সবার একটা ধর্ম বিশ্বাস রয়েছে। মুসলিমরা অবভিয়াসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য গেছেন, অন্যান্য ধর্মের লোকজনরা হয়তো গেছেন। সুতরাং আপনি ধর্ম বিশ্বাসকে যদি রাজনীতি থেকে বের করে দেন, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বের করে দেন, আপনি মানুষকে নৈতিকতা শিখাবেন কি দিয়ে? আপনি মানুষকে ঐক্যবদ্ধ করবেন কিভাবে? সো এটা আমার প্রথম পয়েন্ট ছিল যে ঐক্যবদ্ধ হতে গেলে অবশ্যই আমাদেরকে ইসলামের কাছে ফিরে যেতে হবে। এন্ড ইসলাম হিস্ট্রিক্যালি দেখিয়েছে যে কিভাবে একটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হয়, সেটা এখনো সম্ভব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে অর্থনৈতিক সমৃদ্ধি, বর্তমানে যে প্রচলিত ব্যবস্থাটা রয়েছে, পুঁজিবাদী একটা অর্থনৈতিক ব্যবস্থা আমাদের দেশে চালু আছে। এই ব্যবস্থাটাতে আমরা অনেক ধরনের উন্নয়নের গল্প শুনি, কিন্তু যদি আমরা বিশ্লেষণ করে দেখি যে উন্নয়নগুলো শুধুমাত্র কিছু একটা চোখ দেখানো, মন ভুলানো আর কি, দুই একটা ফ্লাইওভার, স্যাটেলাইট, কিন্তু মানুষের যে মূল সমস্যা, মানুষের যে মৌলিক চাহিদাগুলো পূরণ করার যে দায়িত্ব, এটা কিন্তু রাষ্ট্র নেয়নি। সুতরাং আমরা অনেক দেখেছি যে এত উন্নয়নের আড়ালে যে একটা মা তার বাচ্চাকে মাত্র 10,000 টাকার জন্য বিক্রি করে দিয়েছে, এই নিউজটা আমরা দেখেছি। আপনারা দেখেছেন একটা মেয়ে হাসপাতালে ফি দিতে পারছে না জন্যে তারা হাসপাতালের বারান্দাতে বাচ্চা প্রসব করেছে। এই রাষ্ট্রে, এই উন্নত রাষ্ট্রে
একটা ছাত্র শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে টিউশনি করানোর জন্য পোস্টারিং করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেকারত্বের অভিশাপে হতাশ হয়ে আত্মহত্যা করেছে। এটা কোনোটাই কিন্তু গল্প না, এগুলো এই উন্নত বাংলাদেশের মানে সংবাদ আমি আপনাদেরকে তুলে ধরছি, আপনারা হয়তো জানেন। তো এই যে পরিস্থিতি, এটা কিন্তু এই পুঁজিবাদী অর্থনীতির একটা বড় ব্যর্থতা। বিকজ এখানে পুঁজিবাদী অর্থনীতি কি করেছে, শুধুমাত্র কিছু বিত্তশীল সমাজে যারা এলিট তাদেরকে লুক আফটার করেছে। সুতরাং দেখা গেছে যে পার ক্যাপিটা ইনকাম গত 15 বছরে 5 গুণের চেয়ে বেশি বেড়েছে, $500 থেকে $2700 হয়েছে, কিন্তু মানুষের যে মৌলিক যে চাহিদাগুলো সেগুলো পূরণ হচ্ছে না। তো এই ব্যবস্থা যদি আমাদের চলতে থাকে, সেখানে আমরা দেখি যে সরকার ইচ্ছামতো এখানে টাকা ছাপায় বাধাহীনভাবে, আর কমার্শিয়াল ব্যাংকগুলো ইচ্ছামতো লোন দেয়, এবং এগুলো কিন্তু সবই ওই বড় লোকদের পকেটে যায়। ফলে সমাজে একটা ইনফ্লেশন তৈরি হয়, যেহেতু টোটাল সাপ্লাই অফ মানিটা ইনক্রিজ করে, দ্রব্যমূল্য ইনফ্লেশন হয়, আর ইনফ্লেশনের যন্ত্রণাটা কিন্তু ভোগ করতে হয় প্রান্তিক সাধারণ মানুষদেরকে। তো এই ব্যবস্থা যতদিন পুঁজিবাদী ব্যবস্থাটা থাকবে ততদিন পর্যন্ত আমাদের দেশের অর্থনীতির পলিসিগুলো কিন্তু IMF, ওয়ার্ল্ড ব্যাংকের মতো এই ধরনের প্রতিষ্ঠান, যেগুলো আসলে পশ্চিমাদের একটি নব্য উপনিবেশিকতার হাতিয়ার, এদের দ্বারা নির্ধারিত হবে। তো তারা ঠিক করে দেবে আমাদের করের হার কেমন হবে, তারা ঠিক করে দেবে আমাদের সুদের হার কেমন হবে, আমরা বের হতে পারবো না। সুতরাং আমরা এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং ইসলামী অর্থ ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অধীনে। ইসলামী অর্থ ব্যবস্থার অনেকগুলো দিক রয়েছে, যেগুলো হয়তো সময়ের স্বল্পতার কারণে আমি আলোচনা করতে পারবো না। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট হাইলাইট করি কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবে। প্রথমত হচ্ছে, আসন্ন যে খেলাফত রাষ্ট্রের কথা আমরা বলছি, সেই রাষ্ট্রের যে সংবিধানের ধারাতে সুস্পষ্টভাবে বলা আছে যে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক সমস্যা সমাধানের দায়িত্ব নিবে। সেটা একটা সামষ্টিকভাবে দেখবে না, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের দেখবে যে কোনো মানুষ যদি না খেয়ে থাকে তার দায় খলিফার উপরে গিয়ে পড়বে। এই খেলাফত রাষ্ট্রে ইসলামিক অর্থ ব্যবস্থা যখন থাকবে, তখন একটা স্বর্ণরৌপ্য ভিত্তিক মুদ্রানীতি চালু করা হবে, যার ফলে ইচ্ছামতো এখানে মানি সাপ্লাই বাড়বে না এবং ইনফ্লেশন হবে না। ইসলামিক অর্থনীতিতে যে পাবলিক ফাইন্যান্সের যে সোর্স, সেখানে জাকাত থাকবে, উরস থাকবে, খারাজ থাকবে, ফায় থাকবে এবং গনিমতে মাল থাকবে, এর বাইরে অন্য কোনো ভ্যাট, ট্যাক্স এগুলো থাকবে না। সুতরাং দ্রব্যমূল্য অবশ্যই নিচে নেমে আসবে, দ্রব্যমূল্যটা মানুষের সহনীয় মাত্রায় থাকবে। ইসলামিক ফাইন্যান্সে আমরা যত ধরনের সুদী ব্যাংকিং সিস্টেম রয়েছে এটাকে বিলুপ্ত ঘোষণা করব। সুতরাং পুঁজিপতি যারা রয়েছেন তাদের পুঁজিকে বিনিয়োগ করার জন্য তারা তখন স্কিলফুল হ্যান্ডকে খুঁজে নেবে, বিকজ পুঁজিকে তারা কোথায় রাখবে, পুঁজি রেখে তো আর সুদ পাচ্ছে না। এর ফলে সমাজে প্রচুর পরিমাণ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, যার মধ্যে দিয়ে কর্মসংস্থান তৈরি হবে। কেন অর্থনীতির মূল কথা হচ্ছে যে সম্পদ যেন কিছু পুষ্টিমীয় হাতে পুঞ্জীভূত না থাকে, এটা যত বেশি সার্কুলেটেড হবে তত এর ভেলোসিটি তৈরি হবে। সুতরাং পুঁজিকে আমরা ঘুরাইতে হবে। আর ভারী শিল্পের দায়িত্বটা থাকবে রাষ্ট্র সমর ভিত্তিক ভারী শিল্প কারখানা গড়ে তুলবে, এবং যেখানে আমাদের দেশের শিক্ষিত ছেলেরা যারা আজকে ইউরোপ আমেরিকাতে পাড়ি জমায়, কেননা দেশে সেই পরিবেশ নাই। কেননা আমরা এই এত বছরের উন্নয়নের গল্প বললেও আমরা কিন্তু আসলে গার্মেন্টসে দর্জিগিরি করা ছাড়া আর বিদেশে মিডল ইস্টে গিয়ে কামলা বেচা ছাড়া আর কিন্তু কোনো উন্নয়ন নাই। সুতরাং আমাদের যে দক্ষ জনশক্তি, আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, এগুলোকে ব্যবহার করার কোনো ভিশন বা কোনো পরিকল্পনা কিন্তু আমরা এই পুঁজিপতি ব্যবস্থাতে দেখি না। সুতরাং খেলাফত রাষ্ট্র সেটা করবে। দ্বিতীয়ত হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ ন্যায় বিচার যদি না থাকে, আমরা জানি হিস্ট্রিতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছে ন্যায় বিচার না থাকার কারণে। সুতরাং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হবে। এবং
এখনকার যে বিচার ব্যবস্থা বাংলাদেশে, আমি একজন মানে আইনজীবী হিসেবে বলতে পারি, এটা ব্রিটিশরা যে ব্যবস্থাটা রেখে গিয়েছিল, এবং তারা রেখেছিল কিন্তু উপনিবেশিক মানুষদেরকে শুধুমাত্র একটা সান্ত্বনা দেওয়ার জন্য, একটা নিয়ন্ত্রণ করার জন্য, কোনো বিচার মানে প্রতিষ্ঠা করার জন্য নয়। এবং এটা এত দীর্ঘসূত্রিতা, মানুষ, সাধারণ মানুষ মানে আদালতের দ্বারগোড়াতেই আসতে পারে না, আর যদি চলেও আসে তার বারান্দা দিয়ে চক্কর কাটতে কাটতে তার লাইফ শেষ হয়ে যায়, মামলা শেষ হয় না। তো মানুষ ক্রিমিনাল মামলাগুলোতে মানুষ তো 15 বছর 20 বছর পরেও একটা খুনের বিচার হয় না। যদি শেখ হাসিনার বাপের হয় তাহলে আলাদা কথা, কিন্তু সাধারণ মানুষ তো পাচ্ছে না বিচারগুলো। তো এই যে একটা অবস্থা, এই বিচার ব্যবস্থা, বিচারহীনতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কেননা বিচারহীনতাই কিন্তু দুর্নীতির মূল কারণ। কেননা আপনি যদি 100 কোটি টাকা দুর্নীতি করেন আর 1 কোটি টাকা রেখে দেন যে এটা আমি কোর্ট কাছারি ম্যানেজ করার জন্য, এটা তো এনাফ নাকি? এর চেয়ে বেশি তো লাগে না। তো এই একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে বিচারহীনতার কারণে। বিচারহীনতার কারণে স্বেচ্ছাচারিতা তৈরি হয়। তো এখনকার যে বিচার ব্যবস্থা আছে, এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এরা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি বিএনপি জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার পাহাড়, তাদেরকে মিথ্যা মামলায় জুলুম করা হয়েছে। আবার উল্টোটাও দেখেছি বিএনপি জামাতের শাসনামলে আওয়ামী লীগ সহ সাধারণ মানুষের বিরুদ্ধে মামলার পাহাড়। সুতরাং এটা অলওয়েজ ম্যানিপুলেটেড হয়েছে, স্বাধীন বিচার ব্যবস্থা আমরা পাইনি। কিন্তু খেলাফত ব্যবস্থা যখন আসবে, তখন খেলাফত ব্যবস্থার যে স্ট্রাকচার রয়েছে, যে সংবিধান, যে খসড়া সংবিধান আছে, সেখানে পরিষ্কার করে এটা বর্ণনা করা রয়েছে যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকবে এবং খলিফা প্রধান বিচারপতিকে নিয়োগ দিবেন এবং প্রধান বিচারপতি তখন বাকি বিচারপতিদেরকে নিয়োগ দিবেন। এবং এখানে বিচারে একটা কাজী হিব্বান থাকবে, যেটা একটা ভ্রাম্যমাণ আদালত থাকবে, যাতে করে বিচার মানুষের দ্বারগোড়ায় গিয়ে পৌঁছায়। আবার এখানে মাজারিম কোর্ট থাকবে, যেখানে রাষ্ট্রের সাথে বা খলিফা বা খলিফার যারা সহকারী তাদের সাথে যত ধরনের ডিসপিউট হবে এগুলো স্বাধীনভাবে সেই বিচারকরা বিচার করতে পারবেন এবং যখন খলিফার এগেনস্টেও রায় দিতে পারবেন, খলিফাকে এবং অপসারণ করতে পারবেন। এটাই কিন্তু ইসলামের বিচার ব্যবস্থার মূল নীতি। সুতরাং যখন খলিফার বিরুদ্ধে যখন কোনো বিচারক বিচার কার্য শুরু করবেন, তখন সেই বিচারককে অপসারণ করার ক্ষমতা খলিফারও থাকবে না। এটা এতটা স্বাধীন। আমি হিস্টোরিক্যাল এক্সাম্পলে যাচ্ছি না, আমরা খেলাফতের শাসনটা যদি পড়ি তাহলে অনেক সময় দেখতে পাবো কিভাবে খলিফাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। যাই হোক, সময় স্বল্পতার কারণে আমি দ্রুত আমার ফাইনাল পয়েন্টে যাই। সেটা হচ্ছে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, পলিটিক্যাল ভিশন। একটা জাতিকে যদি বড় হতে হয়, মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সম্মান নিয়ে থাকতে হয়, তাহলে তাকে অবশ্যই একটা পলিটিক্যাল ভিশন রাখতে হবে। কারণ এখনকার যে পলিটিক্যাল, আমাদের যে পররাষ্ট্রনীতি বাংলাদেশের বর্তমান, যে সবার সাথে ফ্রেন্ডশিপ, কারোর সাথে নো ম্যালাইজ টু এনিওয়ান, ফ্রেন্ডশিপ উইথ এভরিওয়ান, এটা কোনো আসলে মানে জাতির একটা পলিটিক্যাল ফিলোসফি হতে পারে না। বিকজ পৃথিবী এতভাবে বিভক্ত, এত ক্যাম্প রয়েছে, এর সাথে এর যুদ্ধ হচ্ছে, ওর সাথে যুদ্ধ হচ্ছে, আপনি কিভাবে সবার সাথে ফ্রেন্ডশিপ রাখবেন? তাহলে তো আপনাকে একটা গোটা আলু পটেটো হয়ে যেতে হবে, ঠিক কিনা? মানে আপনাকে তো আপনার একটা স্ট্যান্ডিং থাকতে হবে যে আপনি কি চান। তা আনফর্চুনেটলি গণতান্ত্রিক রাজনৈতিক নেতারা আমাদেরকে কোনো ভিশন দিতে পারে নাই। তারা বড়জোর এই কথা বলে যে আমরা বাংলাদেশকে মালয়েশিয়া, সিঙ্গাপুর বানিয়ে দেব, অর্থাৎ তাদের লেভেলই ওই, এর বেশি তারা চিন্তাই করতে পারে না। তারা মনে করে যে চায়নার সাথে হোক বা অথবা ইন্ডিয়ার সাথে হোক বা ভারতের সাথে হোক, এরা সাথে একটু তোষামদি করে আমরা কিছু জিএসপি সুবিধা আনলাম, এই সুবিধা আনলাম, এনে ধীরে ধীরে আমরা একটু অর্থনৈতিকভাবে একটু উন্নত হলাম। কিন্তু তারা বোঝে না যে তুমি যদি তোমার নিজের স্ট্যান্ডিং এর উপর না দাঁড়াও, তুমি চাকরি থেকে যাবা। চাকরের বেতন যতই বাড়ুক, চাকরি থেকে যায়, সে কিন্তু মনিবের মর্যাদা পায় না। অথচ এই মুসলিম উম্মা, যাদের কাছে ইসলামের এই সুমহান বাণী রয়েছে এবং সুমহান আদর্শ রয়েছে, এই বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আমাদের কাছে রয়েছে, আমরা কেন মাথা নত করে থাকবো? আমরা কেন এটা চিন্তা করতে পারি না যে উই উইল বি দ্য লিডিং দ্য নেশন? আমরা পুরো পৃথিবীকে এখন পৃথিবী যে হাহাকার চলতেছে, পৃথিবীতে মানুষ কোনো সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না, এটা আমাদের দায়িত্ব
এই উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা অন্যদেরকে পথ দেখাবে। সুতরাং আমরা কিন্তু এই ফিলোসফিতে আমরা থাকতে পারি না, এবং ইসলাম আসে নাই কুফরের সাথে কোএক্সিস্ট করার জন্য, যে ইসলামও থাকবে আর শান্তিপূর্ণ সহ অবস্থান থাকবে কুফরের সাথে। আমরা ইসলাম এসেছে পৃথিবীর মানুষকে অজ্ঞতার এবং জুলুমের অত্যাচার থেকে মুক্ত করতে। সুতরাং এই ফিলোসফি যদি মাথায় থাকে, তাহলে সেই রাষ্ট্র, তার আসন্ন খেলাফত রাষ্ট্র, তার কূটনীতি এবং তার সমরনীতি সেটাকে মাথায় রেখেই সাজাবে, এবং তখন অন্যরা আমাদেরকে সমীহ করতে বাধ্য হবে। যেমন ভারত যে বাঁধ খুলে দিয়েছে, আমাদেরকে কিন্তু কোনো অ্যালার্ট করে নাই, প্রয়োজনে মনে করে নাই। ভারতের সাথে কিন্তু ওই পাশে পাকিস্তানেরও অনেকগুলো নদী রয়েছে, তাদের সাথে শেয়ারিং হয়, এবং পাকিস্তানও মানে ভাটিতে। তো ওইখানে কিন্তু ভারত ইচ্ছা মতো বাঁধ খুলে দিতে পারে না, কারণ তারা জানে যে ওইখানে খুলে দিলে ওইখান থেকে একটা এক্সট্রা রিটেলিয়েশন হতে পারে। কিন্তু বাংলাদেশে আমরা এইটুকু জায়গায় যেতে পারি নাই, এবং নেপালকে যেটুকু সম্মান করে তারা পলিসির কথা বলে, বাংলাদেশকে তারা একেবারে নিজেদের একটা আঙ্গিনা মনে করে। কেননা আমরা আসলে আমাদের সমরনীতি, আমাদের কূটনীতি ওই লেভেলে কখনোই নিয়ে যেতে পারি নাই। এটা যদি আমরা বলতে পারি যে তুমি যদি বাঁধ খুলে দেওয়ার আগে আমাকে ওয়ার্নিং না দাও, আমার দু একটা রকেট লঞ্চার গিয়ে তোমার বাঁধ ধ্বংস করে দিবে, করতে হবে না, কিন্তু এটা যদি থাকে তাহলে তারা সমীহ করবে। সো এরকম মুসলিম উম্মাহকে যদি আমরা চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে উই আর ব্লেসড যে এত রিসোর্স আমাদেরকে দিয়েছেন, এবং তো ম্যান পাওয়ার আমাদেরকে দিয়েছেন, আইডিয়া আমাদেরকে রয়েছে। তো হোয়াট উই আর মিসিং? We are missing the political vision. So under the correct leadership, যেটা ইনশাআল্লাহ আসন্ন খেলাফতের আন্ডারে এবং খলিফার সেই লিডারশিপের আন্ডারে আমরা যেতে পারবো, এবং সেভাবেই আমরা আসলে একটি উন্নত নেতৃত্বশীল জাতিতে পরিণত হতে পারবো। এই কারেন্ট ব্যবস্থাতে সেটা কোনোভাবে সম্ভব নয়। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ বাকি ইস্যুগুলো আমরা কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে অ্যাড্রেস করব। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইরান ব্যারিস্টার করিম ভাইকে ওনার চিন্তাসূচক বক্তব্য আমার সামনে তুলে ধরার জন্য। Brothers, the Jama for Isha is in 15 minutes in Markaz Masjid, but we also have Salah facility here in a limited scale, so inshallah maybe we can do a couple of Jamaat if you stay behind, inshallah, after the event. Our volunteer brothers will hand out some snacks for you to, inshallah, to munch on. We are going to open up the floor for Q&A now. As I said, you can ask your question either in Bangla or English, inshallah. I would like to remind you to keep your questions brief and your comments brief as well, please. আপনারা আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত রাখবেন, একটা করে প্রশ্ন করবেন প্লিজ। আর যদি মন্তব্য করতে চান, মন্তব্যটা খুবই স্বল্প সময়ের মধ্যে করতে হবে, ইনশাআল্লাহ। So let's open up the floor, inshallah, brothers. Okay, I can see. Okay, let me take this brother's question first at the back, inshallah. So my question is, Bangladesh is culturally, the corruption, the corruption in the UK, but everywhere in the world, people believe that there's a big culture of corruption that exists in Bangladesh, where the corruption is so bad that here you do corruption in order to bend the rules. In Bangladesh, you have to do corruption in order to even follow the rules. So even if you want something done that is needed, it's in your right, you still have to pay a bribe. So that's very culturally predominant in this continent. My question is, how would the Khilafah actually minimize or prevent that level of corruption that's so deeply embedded in every aspect of the country? Okay, inshallah, I'd like my speakers to think about the answer, inshallah. Let me take a few more questions. This brother over there. আপনারা জানেন, আপনারা তো কথা বলতেছেন বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠা ভালো হবে বাংলাদেশ। আমার কোয়েশ্চন আছে, যদি বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠা, তাহলে ইসলামের একটা আইডিওলজি ছিল, যদি আমি মদিনাতে চলে যাই তাহলে কুরাইশ আমার পিছনে আসবে এবং আমার প্রায়োরিটি প্রথমেই আপনার প্রায়োরিটি শুনতে হবে। তো আমরা যদি খেলাফত বাংলাদেশে এস্টাবলিশ করি, তাহলে ভারত প্রথমে আমাদের সঙ্গে যুদ্ধে
প্রতিষ্ঠিত হবে। তো এরকম কি পরিকল্পনা আছে বাংলাদেশে যারা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যে ইসলামী রাজনীতি আছেন তাদের পরিকল্পনা আছে যে পাকিস্তান, স্পেশালি পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, কি বলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই যৌথভাবে 5টা দেশ মিলে যদি একটা দেশ বানিয়ে আমরা একটা খেলাফত গঠন করতে পারি, তাহলে ভারতের সঙ্গে আমাদেরকে এই যে যুদ্ধ প্রতিহত করা এরকম কোনো আমরা বুঝতে পারছি প্রশ্ন। আপনি প্রশ্নটার উত্তর চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমি আরেকটা প্রশ্ন নিয়ে নেই এর আগে। ভাই এখানে হাত তুলছেন, হ্যাঁ প্লিজ। আমার প্রশ্ন কমেন্ট। ওকে, বেসিক্যালি এই হাসিনার পতনের পর এই ভাবতেছিলাম যেমন কিভাবে এই ধরনের জালিম 15 বছর ধরে রুল করলো মানুষের উপর। বাট আমরা যদি দেখি যে মানে হাসিনা দীর্ঘ 15 বছর বিভিন্ন ন্যারেটিভ তৈরির মাধ্যমে, কারণ সে যখন নির্বাচিত হয়েছিল সে প্রচুরভাবে জনপ্রিয় ছিল, বিভিন্ন ন্যারেটিভ তৈরির মাধ্যমে সে টিকে ছিল। প্রথমত সে আপনার স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী, তারপর আপনার ডেভেলপমেন্টের যে ন্যারেটিভ গুলো তৈরি করেছিল। আমি যেটা কমেন্ট করতে চাচ্ছি ওইটা হচ্ছে সে এই ধরনের জালিমরা যখন ন্যারেটিভ গুলো তৈরি করে এবং তাদের কর্তৃত্ব টিকিয়ে রাখে এইসব ন্যারেটিভের উপর ভিত্তি করে, সমাজের বিবেকবান মানুষরা এইসব ন্যারেটিভকে যখন চ্যালেঞ্জ করে না এবং আনচ্যালেঞ্জ যখন চলে যায়, তখন এই জুলুম দীর্ঘায়িত হয়। আজকে আমরা বসে যে কথাগুলো বলছি যে খিলাফত প্রতিষ্ঠিত করা এবং যে বাংলাদেশের খিলাফত ফিরিয়ে নিয়ে আসা, এই কথাগুলো যখন আমরা সমাজের বিবেকবান মানুষরা যখন এগুলো চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য কথা বলি না, তখন স্বাভাবিকভাবে জুলুম আপনার সমাজে থেকে যায় এবং এটাই মানুষের উপর রুল করতে থাকে। সো যদি আমরা চাই যে জুলুম আমাদের উপর রুল না করুক এবং অন্য কোনো জালিম ফিরে না আসুক, তাহলে আমাদের উচিত অ্যাটলিস্ট যারা আমরা শুনি এই কথাগুলো এবং যারা আমরা বুঝতে পারি যে ইসলাম ভিন্ন অন্য কোনো উপায় আমাদের মুক্তির উপায় নেই, তাহলে আমাদের বারংবার চারদিকে এই কথাগুলো একইভাবে বলতে হবে যে আমরা ইসলাম চাই, আমরা ইসলাম চাই। যেরকম জালিমরা ন্যারেটিভ তৈরি করে বিভিন্ন, সেরকম আমাদের ন্যারেটিভ তৈরি করা উচিত যে আমরা ইসলাম দ্বারা শাসিত হই। ওকে, জাযাকাল্লাহ খাইরান। ব্যারিস্টার করিম ভাই ওই ভাই প্রশ্ন করেছেন করাপশন এবং ব্রাইব নিয়ে। You could answer that question. Is unfortunately corruption is widespread in Bangladesh, but if you look at it, it's not a cultural issue. Corruption is not a cultural issue, because the same Bangladeshi people, when he comes to UK, he doesn't offer any bribe to anyone. And also, even in Bangladesh, when a person goes to buy his cattle for Qurbani, he doesn't want to evade the tax. Rather, he stay on the queue to pay the tax. So it is because it is a systematic issue. The secular system is imposed upon us, but we haven't wholeheartedly accepted it. So we do not own this society in the deep in our heart. Maybe not everyone can actually sense that, but somehow they think that it's not mine. Even if there is any agitation, someone is taking a brick and throwing at a very expensive car. How can he do that? Because he knows that this person has bought this car through corruption, and I'm not bothered, because he has no sense of ownership to the society. He thinks that I'm left out. But if we can implement a system when that system looks after everyone and everybody is binded under that system, then I think the corruption will be eliminated, inshallah. Okay, Jazakallah khairan. This brother, he asked a question. He said, if you have a khilafah in a country like Bangladesh, then there could be an immediate threat from countries like India. So is it better to unite all the Muslims, surrounding Muslim countries, and have the khilafah, and then declare khilafah, so that you have a chance to protect the newly born nation? Yes, the brother, the way he says, yes, that is a very commonly perceived idea যে বাংলাদেশের মানুষের জানে যে আমরা এখানে ইসলাম করলেই কালকে এসে ইন্ডিয়া অ্যাটাক করে দেশটাকে একেবারে কুপকাত করে দেবে, ধ্বংস করে দেবে। আচ্ছা, বড়াইবাড়ির যে একটা যুদ্ধ হয়েছিল বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, 3টা যুদ্ধ হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আফটার দ্য 1971 very minor. In 1-3 hours, 148 Indian BSF soldiers were killed. 148.
On the other hand, Bangladesh border তখন ছিল BDR only 3 soldiers killed. 3 soldiers. 148 versus 3 soldiers. Can you imagine that? Yeah. আচ্ছা ইউক্রেন ইউরোপিয়ান একটা দেশ, রাশিয়া যখন থ্রেট দিল তখন বললো যে করবো সেই করবো, তুমি আইসা আমেরিকা শুদ্ধ আইসা ইউরোপ আমেরিকা মিলে রাশিয়া 12টা বছর কতদিন ধরে যুদ্ধ করছে? near 3 years, I think, 2 years এর উপরে। আসলে এগুলো সব rhetoric, আর যেটা নেভার এতটা সহজেই বাংলাদেশে অ্যাটাক করে বসবে এটা আমি কখনো বিশ্বাস করি না। Yes, the ideal situation is that আমরা প্রতিটি মুসলমান দেশেই আশা করি যে they should come under Islam and we should unite only wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu, only Islam. And Islam, আমাদের জন্য ইসলাম শব্দটা বেগ হয়ে গেছে, honestly, sorry to say that. ইসলাম শব্দটা অনেক সময় বেগ হয়ে গেছে। Why? Because Islam is a system, a legal system, a system of authority, a system of governance, a system of judiciary, a system of economics, everything, you name it. Shouldn't that is Islam? So ideally, definitely Pakistan, Bangladesh, Malaysia, India should come under Islam. Okay, Jazakallah khairan. Let's take a few more questions. I have this brother first at the back. Yes, brother in white. And all of us celebrated the fact that Hasina, at Harun was, deposed. The thing is, this happened also during the Arab Spring in the Muslim world, in Egypt, Mubarak was removed, and then we're back to square one. And I fear that the same thing can happen in Bangladesh, unless the society really questions exactly where they want to go and how they're going to get there. And I fear that in that process, Islam is actually a sideline. There isn't really, they're not allowing Islam to be discussed as a foreground, as an alternative. It's all within the framework of democracy and capitalism. And whenever Islam is mentioned, it's like, you want to go backward, to Afghanistan. You want to become Afghanistan, a failed state. Something in this day and age can't work. I think this is, the problem is the Islamic groups that are there that are working, I can't see them, presenting an alternative rather than within the system. So there was a speech I was listening that they want to, the chair is the same chair, and then they want to just maybe change the color of it or change the feel of it. But so long as we don't actually remove the chair, put in a new chair, a new system, nothing will change. And this is the discussion that needs to happen, I think, amongst the people, so that the feeling for Islam is there. You can see it, But how does that happen? Bring back that discussion that Islam is a political alternative for the people, and it can lead. They can become the leaders of the whole of the Muslim world. They can be Pakistan and the rest of the Muslim world. The Muslim world is looking towards them. I'd like you to request you to make that comment shorter, please. Okay. Is that okay? Have you got a question or is that a comment? Yeah, I think what can we do as Probashi, people from here, in terms of to aid this discussion, so that Islam becomes a discussion as an alternative rather than just in the sidelines. Okay, how can you present some of the alternative from other topics? This brother over here. Yes, please. আসলে সত্যি বলতে আমরা যত ডিপ্লোম্যাটিক ওয়ার্ড ইউজ করি বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপড কান্ট্রি বা যেটাই বলে আসলে বাংলাদেশ একটা গরিব কান্ট্রির মধ্যে আমি এখন পর্যন্ত চিন্তা করি বাংলাদেশ পোর কান্ট্রি। এখন আমরা যখন খেলাফতের দিকে যাব, গ্লোবালাইজেশনের যে ব্যাপারটা, খেলাফতের ব্যাপারটার সাথে গ্লোবালাইজেশনের যে ব্যাপারটা, এটা কি ডিসকানেক্টেড হওয়ার পসিবিলিটি আছে কিনা? যেমন বিশ্ব থেকে আমরা ডিসকানেক্টেড, বাংলাদেশ ডিসকানেক্টেড হওয়ার
পৃথিবীর ম্যাক্সিমাম দেশগুলো, ডেভেলপড কান্ট্রিজ গুলো, তারা খেলাফতের ব্যাপারটাকে পছন্দ করে না, এটা ওপেনলি তারা করে না। তো এটা কি হতে পারে যে বাংলাদেশ এই খেলাফতের ব্যাপারটা যদি চিন্তা করে, সেক্ষেত্রে বিশ্বের বড় বড় দেশগুলো থেকে ডিসকানেক্টেড হয়ে যাওয়ার ব্যাপারটা। আরেকটা ব্যাপার হচ্ছে এটা থেকে কি তাদের যে প্রতিহিংসা বা ওইটা অপছন্দের ব্যাপারটা কি সিরিয়া বা প্যালেস্টাইনের রূপ নিতে পারে কিনা বাংলাদেশ? Brother, I don't go for your question. Let me take another question, inshallah. This brother here. আমার ছোট্ট একটা কোয়েশ্চন, সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ মুসলমান এখনো মনে করে যে আমাদের আরো মডিফাইড সেকুলার সিস্টেম দরকার, তাইলে হয়তো আমরা ডেভেলপ করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শুরু থেকে আমরা সেকুলার সিস্টেমে শাসিত হয়ে আসছি, কিন্তু আমাদের কোনো উন্নতি হচ্ছে না। একই সিস্টেমে ওয়েস্ট ডেভেলপ করছে, আমরা কেন পারছি না? Okay. Your first question probably similar to this brother. Let's answer these two questions. Second, but if you can think about this brother's question, getting cut off from the international community. Yeah, if you could answer the first question, this brother said, what can we do as Muslims moving abroad to support the call for Islam as an alternative in the country? This is really a very practical question. I believe that, we are here. Well, I'm telling you, my brothers, we are here, many brothers. As a collective effort, we can do many things. Also, individually, we can do many things. Collectively, we come together, unite together on the idea of the Islamic State, Khilafah, an ideological position. Individually, we convey the same. Try to talk to your brothers, sisters back home. You know someone, an ulama, an alim, imam, hafiz, young, old. Continue discussion. They have the Islam. They have the Islam. Only we got to link that is a system emanated from Islam. It's a system from our aqidah and iman. It's a system without that we are left into kufr. And we are living in the midst of kufr. And not only living, we are upholding. وَلَا تَكُنْ لِلْخَائِنِينَ خَصِيمًا. Allah says, do not be advocate of the we are. We are being even some jama'at of Islam. Sorry to say that. Some jama'at of Islam as well. We've got to be very, sure of that. Jama'at of Islam becoming advocate of when Allah will start one not to. So we can do many things. If you are convinced from your aqidah imam, we can do many things. Day and night you think about it. It's you thinking. It's your ibadah. You're sufficient to Allah subhanahu wa ta'ala in this aspect. What you can do in any adverse situation. In any adverse situation. And second point is the globalization. It's a position that the others will be unveiled. Tara side the ideology dominate. In this global time and age, they will never allow community to flourish, take authority over them. How about communism, activism going on? You see around the country, in the marketplace, in the underground. Similar with Islam, everywhere talking about it. In the globalization situation, Islam is subhanallah, وَالَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الْكُلِّ وَكَفَى بِاللَّهِ شَهِيدًا. This is even greater than that. You told the globalization from the Western secular value. We talking about globalization for the Islamic value, that is, of course, the globalization came from the Western idea and ideology. We'll see the world as is an entitled human being. قل إني رسول الله إليكم جميعا قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا. It's for entire mankind. So we have the similar greater vision than the West. They would not be able to endure it, that's for sure. But we will come out with strength and state. They will be helpless to do anything else. I'd like to request my speakers as well to keep the answers very brief because I've got quite a few hands up on the floor. By Sir Rizal Karim Bhai,
Shakabai addressed the globalization question a little bit, but I'd like you to probably address it a bit in a bit more detail. These two brothers' questions are similar. So their brother he raised a concern that if you have Khilafah in Bangladesh, just for the English-speaking audience, that Bangladesh might be disconnected from all the good things happening internationally and might become isolated. So how do you sort of like not miss out from this progress? Maybe you can answer this brother's question as well, the other brother, the second brother. Okay, I can ensure you that the Khilafah state will not be an isolated state. We will have the heavy engagement with other states because we will be having our industries, the production, and they will need those products. We have our strength in some areas, so we will be producing those things. So for the commercial purpose, they need us. For other global issues, environment and other issues, wherever it's possible, we will participate. Because it's not because that we have chosen our own way of life. That means we will be isolated. And even if you look at the other countries like China, India, initially these countries, their economies was very closed economy. But when they developed, then the America now going to China to buy their product. You understand? So I think you don't need to worry about this, because if we can build our own economy, because of the economic interest, they will approach us, and that will be on a fair terms, not like a master-slave terms. And we want this sort of a relationship with the dignity, so that we can be there with dignity. Let's take a few more questions. Brother at the back, yes, please. আমি যেটা বলতে চাচ্ছি যে 1947 যখন আমাদের দেশভাগ হয়, বিজাতি তত্ত্ব ভিত্তিতে এসেছিল, তার ফলশ্রুতিতে পাকিস্তান হয়েছিল, তারপরে বাংলাদেশ রাষ্ট্র আমরা পেয়েছি। তো 90% মুসলিম রাষ্ট্রে আজকে 100-এর উপরে ইউনিভার্সিটি আছে, সবগুলোই সেকুলার শিক্ষাকে, সেকুলার পাওয়ারকে, সেকুলার রাষ্ট্র কাঠামোকে প্রমোট করে এবং সেফগার্ড করে। তো আমার প্রশ্ন হলো, আমাদের দেশে যেখানে 90% মুসলমান, সেখানে ইসলামিক ইউনিভার্সিটি যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমানে এটার অবস্থা খুবই খারাপ, এবং এর মধ্যে দুর্নীতিবাজ, দলবাজ মানুষরা শাসন করে এই ইউনিভার্সিটিটাকে। মোটামুটি এখন আর ইসলামিক ইউনিভার্সিটি বলা যায় না, নাম অবশ্যই। তো বাংলাদেশে অন্তত প্রতিটা বিভাগীয় শহরে একটা পূর্ণাঙ্গ ইসলামিক ইউনিভার্সিটি হওয়া দরকার। যদি আমরা ইসলামিক শিক্ষাকে এবং ইসলামিক যে দর্শনকে যদি আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি এবং প্রাতিষ্ঠানিক একটা কাঠামোর মধ্য দিয়ে, যেভাবে তুরস্কতে আছে, ইরানে আছে, এই মডেলে আমরা বাংলাদেশে অন্তত একটা দুইটা দিয়ে শুরু হোক, এইভাবে এটাকে আমরা আশা করতে পারি কিনা। যেহেতু প্রবাসী মুসলিম নেটওয়ার্ক, আমার ধারণা এই সংগঠনটা অনেক ওয়াইড একটা নেটওয়ার্ক, গ্লোবাল মুসলিম কমিউনিটির সাথে এটা অবশ্যই কানেক্টেড, আমরা এটা আশা করতে পারি কিনা। Okay, thank you very much. It's a very good question. Maybe if you could think about this education system before the return of Khilafah and after, maybe think about it. Inshallah. And this brother here. আমার কোশ্চেন হচ্ছে রেজাউল করিম ভাইয়ের কাছে। বাংলাদেশে শেখ হাসিনা গভর্নমেন্ট পড়ার আগ পর্যন্ত আর কি আমরা নতুন কোনো আইডিয়া দেওয়া সম্ভব ছিল না, কিন্তু এখন তো সম্ভব, এখন তো আমরা বলতে পারতেছি। কিন্তু বাংলাদেশে যেটা আমি বলতেছি যে যখন আপনি বলবেন ইসলামের কথা, বা ধরেন কিছু বুদ্ধিজীবী আসতেছে, তারা বলতেছে যে এটা কিভাবে প্র্যাকটিক্যাল, আমাদের দেশে তো হিন্দু আছে, বৌদ্ধ আছে, আমাদের তো বিভিন্ন ধরনের লোকজন আছে, তো আমরা এই সিস্টেম আমরা তাদের কি হবে, বা আমরা এই রাষ্ট্রটা কিভাবে চালাবো, ইসলাম যে বর্তমান যুগে ইসলাম কি আসলে কোনো অর্থনীতি ব্যবস্থা দিতে পারবে কিনা ওয়ার্ল্ডের সাথে অ্যাডপ্ট করার মতো।
আপনার প্রশ্ন দুইটা, সংখ্যালঘুর ব্যাপারে এবং অর্থনীতির ব্যাপারে থেকে এটা। জি, দুইটা। Okay, all right. Shall I think about it? Please invite directly to you. It's few hands, but let me go in order, please, inshallah. Brother at the back, yes, you are. Jazakallah khairan for the presentation earlier. The question I wanted to ask, it seems like in the current climate, especially that after the fall of Sheikh Hasina, the call for Islam is very, very high. There are existing political parties that are calling for Islam. To name a few, the Jamaat Islam, Hifazat Islam, all these people, they're calling for Islam. And we're hearing that there will be a bigger collective movement from them to revive the call of Islam. So what you mentioned today, it seems like your method is a bit different from them. They're in the realm of democracy, and you're saying the call should be devoid of democracy. So how do we reconcile with this? And if I want to sort of work with them, how do I work with them? Because at the end of the day, we're all calling for Islam. So what would be my message to them, or how can I work with them together as Muslim brothers? And how do we basically reconcile the whole thing? Okay. Our call for Islam. Okay, Jazakallah. I'll come back to the floor again, inshallah. If you could think about this question, inshallah, how can we work together with other Islamic movements? Dr. Zakir Bhai, first question, just for the English audience again, how can we probably introduce Islamic education system in Bangladesh at this current time so that we can create a demand for return of Islam as opposed to maybe after when the Khilafah is returned? বাংলাদেশে তো আসলে কখনোই ইসলামিক ব্যবস্থা ছিল না, সেকুলার ব্যবস্থা ছিল। এই কারণে সব ইউনিভার্সিটি আসলে কিন্তু সেকুলারিজম নিয়ে স্টাডি করানো হয়। তো এখানে আলেম ওলামাদের দাবির কারণে একটা ইসলামিক বিশ্ববিদ্যালয় করা হয়েছিল, কিন্তু এবং আমাদের আলেম ওলামারাও যে আপনার সেই সেকুলারিজমের যে তত্ত্ব, এটা থেকে খুব একটা বের হয়ে আসতে পারে নাই। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইসলামিক ইউনিভার্সিটির মধ্যেও আপনি যদি সাবজেক্ট ম্যাটারগুলো দেখলে দেখা যায় যে সেখানে ওই সেকুলার বিভিন্ন আইডিয়াই স্টাডি করা হচ্ছে। সো ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা খেলাফত যখন প্রতিষ্ঠিত হবে তখন আসলে একটা একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, এবং এর জন্য আলাদা ইসলামিক ইউনিভার্সিটি দরকার হবে না। দেশের সব ইউনিভার্সিটি, সব বিশ্ববিদ্যালয়গুলোতে একই কারিকুলাম থাকবে, এবং স্কুল কলেজগুলোর জন্য একই রকমই কারিকুলাম থাকবে। ডিটেলসটা যে খসড়া সংবিধানের মধ্যে রয়েছে, এবং আলাদা করে শিক্ষা পলিসি আমরা প্রণয়ন করেছি। যারা ইন্টারেস্টেড তারা এগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরো বেশি আলোচনায় এঙ্গেজ হতে পারবো। আর কারেন্টলি যতক্ষণ না খেলাফত আসতেছে, আমি আসলে খেলাফত যতক্ষণ না আসতেছে, আই ফোকাস অন ব্রিঙ্গিং ইট ব্যাক। আমি ডিফোকাস হতে চাই না যে বিভিন্ন ধরেন টার্কির মডেল বা ইরানের মডেলে যে কথা আপনি বলেছেন, এগুলো আসলে আমার জন্য মডেল না। আমার মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এন্ড উনি যতক্ষণ খেলাফত না ছিল, মানে ইসলামী যখন রাষ্ট্র ব্যবস্থা না ছিল, মেইন স্ট্রাগল মক্কাতে ছিল যে কিভাবে আমি স্টেট এস্টাবলিশ করতে পারি। স্টেট এস্টাবলিশমেন্টের পরে বাকিগুলো হয়েছে। এরপরেও ফর দ্য টাইমিং আমি ধন্যবাদ জানাই আমাদের যে আলেম ওলামারা রয়েছে, তারা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসার মধ্যে দিয়ে আসলে ইসলামিক শিক্ষাটাকে কিন্তু জারি রেখেছে। এর জন্য আল্লাহ তাদেরকে সেই রিওয়ার্ড দান করুক, আমি দোয়া করি। ওই ভাই প্রশ্ন করছেন সংখ্যালঘু ব্যাপারে এবং অর্থনীতির ব্যাপারে, বাট আপনার কাছেও আমি এই প্রশ্নের উত্তরে কিছু জানতে চাই। যে ওই ভাই বলছেন বাংলাদেশের মধ্যে ক্লিয়ারলি একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার ডিমান্ড আমরা দেখতে পাচ্ছি, এবং উপদেষ্টারা যারা আছেন তারা মনে হচ্ছে যে অনেক ইসলামিক অনেক ইসলামিক আলোচনা হইতেছে এটা নিয়ে। আপনি কি দেখতেছেন? এটা কি ইতিবাচক ভাবে দেখতেছেন না নেতিবাচক ভাবে দেখছেন, যেহেতু তাদের কোন একটু ডিফারেন্ট? আমি বলবো যে আলহামদুলিল্লাহ ইসলামের দাওয়ার ক্ষেত্রে যে বাধাটা ছিল, সেই বাধাটা কিছুটা দূর হয়ে গেছে। কিন্তু এখনই আমি এটাকে সেলিব্রেট করতে চাই না যে আমরা ইসলাম পেয়ে গেছি, স্বাধীন হয়ে গেছি। এগুলো হচ্ছে যে সমস্ত গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টিগুলো যারা মনে করছে যে ফাঁকা মাঠে গোল দিবে, তারা তাদের উৎসব শুরু করে দিয়েছে। কিন্তু ইসলামের জন্য আমাদের পজিটিভ সাইড হচ্ছে এই যে এই ইয়াং জেনারেশন যারা কিন্তু খুবই পলিটিক্স বিমুখী ছিল, এই মানুষগুলো এখন দেশের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে তারা খুব সচেতন, তারা জানতে চাচ্ছে এবং নতুন নতুন আইডিয়ার ব্যাপারে তারা ওপেন। সো আর যারা ইসলামের
দাওয়া করতে চান, তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে একটা বড় সুযোগ তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপরচুনিটিটা আমাদেরকে দিয়েছে, যে ভয়ে অনেকে কথা বলতেন না, সেই ভয়টা উঠে গেছে। এখনো যদি আপনি কথা না বলেন তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এবং সেখানে আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের ইসলামের, এবং সেটা প্রত্যেকটা ইসলামিক দলও কিন্তু স্বীকার করে যে ইসলামের মেইন কনফ্লিক্টটা হচ্ছে সেকুলারিজমের সাথে। তো সেকুলারিজমের যে বয়ানটা, সেকুলারিজমের সাথে ইসলামের যে কনফ্লিক্ট, এইটা যদি এই রিয়েল কনফ্লিক্ট, এই বিতর্কটাকে যদি আপনি সমাজের মধ্যে আলোচনার টেবিলে হাজির না করেন তাহলে আপনি তো ইসলামকে প্রেজেন্ট করতে পারছেন না। সুতরাং আমি বলবো যে এই ইয়াং জেনারেশন, তাদের অনেক উদ্যম রয়েছে, তারা টেকনোলজিক্যালি সাউন্ড, তারা কিন্তু ইউটিউবে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে। সো এদেরকে রিস্ক করা ইজি, ইভেন ফ্রম দ্য ফরেন ল্যান্ড, এখান থেকে আমরা প্রবাসীরা রিস্ক করতে পারি। দেন তাদেরকে গাইডেন্স দিতে হবে, তাদেরকে আইডিয়া দিতে হবে, তাদেরকে কনফিডেন্স দিতে হবে ইসলামের উপরে, তাহলে তারা তখন এই জিনিসটাকে বাস্তবায়ন করতে পারবে। তো আলহামদুলিল্লাহ যে আশাটা মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেই আশাটাকে আমরা যদি কাজে না লাগাই, তাহলে আরেক ভাই তার কমেন্টে বলেছিল যে ইজিপ্টে বা তিউনিসিয়াতে যেভাবে একটা হাতছাড়া হয়ে গেছে, আমরা যদি না করি এটা ব্লেম কিন্তু আমাদের উপর এসে পড়বে। ওই ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে আপনি যেটা সংখ্যালঘুদের এটা একটা কমন একটা ইস্যু রেজ করে সেকুলারিস্টরা। তারা মনে করে যে সেকুলারিজম বোধহয় একটা নিউট্রাল প্ল্যাটফর্ম যেখানে সব ধর্মের লোকজনরা আসতে পারে, কিন্তু এটা কিন্তু আসলে, এবং বাংলাটা এইভাবে করে, বলে ধর্ম নিরপেক্ষতা, কিন্তু ধর্ম নিরপেক্ষতা মানে কিন্তু আসলে নিউট্রালিটি না, এটা বলছে ধর্ম থেকে বিচ্ছিন্ন হওয়া। তো এটা দেখেন একটা কত বড় একটা ধোঁকাবাজি, যে বাংলাদেশের ইসলামিক মানুষদেরকে এই সেকুলারিজম, যেটা ইসলাম বিরোধী একটা জিনিস, সেটাকে একটা ইসলামিক নাম দিয়ে ঝুঁকানোর চেষ্টা করে যে এটা আসলে খুব নিরপেক্ষ। তো এই বয়ানটা আসলে ক্লিয়ার করতে হবে যে মাইনরিটি কমিউনিটি যারা বলবে যে না ইসলাম আসলে আমরা বিপন্ন হতে পারি, আমরা বিপদে পড়তে পারি, তো আপনাকে সেকুলারিজম কি সাহায্য করতেছে, হেল্প করতেছে? সেকুলারিজম তো আর আপনার ধর্ম দিয়ে আপনাকে শাসন করতেছে না, বরং আপনার কাছ থেকে যেটুকু ধর্ম আপনার আছে ওটাও কেড়ে নিচ্ছে। ইসলাম তো বলবে যে মাইনরিটিদের রাইট ইসলামে কি রয়েছে, আমরা সে ব্যাপারে আলোচনা করতে পারি, হিস্ট্রি দেখতে পারি যে কিভাবে ইসলামের আন্ডারে মাইনরিটিরা প্রোটেক্টেড ছিল। সুতরাং এইভাবে যদি চিন্তা না করে শুধুমাত্র এইগুলো মিসকনসেপশনের পিছনে মানুষ দৌড়ায়, তাহলে তো হবে না। আর এটা হচ্ছে আমাদের দায়িত্ব, যারা এটা আমরা আন্ডারস্ট্যান্ড করি, আমাদেরকে এটাকে ক্লিয়ারিফাই করতে হবে, এই মেসেজটা নিয়ে যেতে হবে। Quickly, about any government changes, the West play the card of the minority issue, especially now. That's definitely that they're playing with the card of the minority, it's so sad. The narratives, minority is negligible. We don't count on it. That's the idea from the West. And Islam says a Libyan responsibility. Look how they demonize even the narratives of Islamic world, Libyan. So Islam is a responsibility for them is minority. So Islam will give due right to the people that are of other religions. This is not a concept of minority. This is what they're entitled to, what they do deserve from their being, from their being. So there's a huge difference. And Rasulullah said that man adani faqad adani, man adani faqad adallah. Whoever hurt a dhimmi, which is responsibility, they are responsibility. If they hurt me, they hurt Allah subhanahu. Brothers, we'll take a final round of questions now, inshallah, due to the shortage of time. I'll go to the brothers who have raised their hand for the first time. This brother over here first, please. খেলাফত তো হলো মুসলিমদের একটা অভিভাবক। তো এখন বিশ্বের যে সব জায়গাগুলোতে মুসলিমরা আক্রান্ত আছে, তো বাংলাদেশের প্রতিবেশী দেশ যেমন আরাকানে মুসলিমরা আক্রান্ত, বা ইন্ডিয়াতে তো মুসলিমরা আক্রান্ত, তো সেই সব মুসলিমদেরকে রেস্কিউ করার জন্য বা তাদের প্রোটেক্ট করার জন্য ট্রুপস পাঠানো বা তাদের সেই পদক্ষেপটা আসলে কি হবে? Okay, very good question. That brother, the right over there, please. আপনারা বলছেন যে দিবেন বাংলাদেশকে দুর্নীতি থেকে বের করার জন্য। তো শেখ হাসিনা গভর্নমেন্ট লাস্ট
15 to 16 ইয়ার্স দেশের ভিতরে অনেক জুলুম নির্যাতন করছে, অনেক কিছু করতে আমরা পিলখানা হত্যাকাণ্ড দেখছি। তো আমার আকীদা বলে যে ইসলাম অবশ্যই আসবে। তো আসলে খেলাফত ব্যবস্থা কিভাবে শেখ হাসিনার সময়ে যে জুলুম নির্যাতন হয়েছে এগুলাকে নিয়ে বিচারের ভিতরে আনবে? Okay, inshallah. Coming back to Mr. Karim Bhai, if you could answer this brother's question, he asked, what would the newly-born Khilafah do to protect the oppressed Muslim in other countries, like in Sending troops. Sending troops. What would be the policy rescuing the Muslims oppressed in China and elsewhere? খেলাফত রাষ্ট্র যখন প্রতিষ্ঠা হবে, এটা পুরো পৃথিবীর জন্য একটা বিশাল ঘটনা হবে এবং একটা ব্যালেন্স অফ পাওয়ার দেখা দিবে। মানে এখন যে কারেন্ট যে সেট আপটা রয়েছে, এই সেট আপটা ডেফিনেটলি শেক হবে। বিকজ যেটা আমি আমার বক্তব্যে বলেছিলাম যে আমাদের পলিটিক্যাল ভিশন, যে আমরা কোনো একটা মানে নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য কিন্তু ইসলাম আসেনি। ইসলাম এসেছে সারা পৃথিবী থেকে যত অপারেশন রয়েছে এবং যে অজ্ঞতার যে জুলুম রয়েছে সেগুলো থেকে দূর করার জন্য। তো অবভিয়াসলি খেলাফত বাংলাদেশে যখন প্রতিষ্ঠিত হবে তখন ইমিডিয়েটলি আমাদের সারাউন্ডিং এ যে মুসলিম ভাইরা রয়েছেন তাদেরকে রেস্কিউ করার জন্য, তাদের ডিউ রাইটস যেন তারা পায় সেটা করার জন্য যে খলিফা স্টেপ নেবেন। এটা হয়তো প্রথমে ডিপ্লোম্যাটিক স্টেপ যাবে, যে কেননা খেলাফত রাষ্ট্র যখন আমরা আমাদের মতো আমাদের শক্তিমত্তা দেখাতে পারবো, এটা নট নেসেসারি যে অলওয়েজ আপনাকে ট্রুপস পাঠাতে হবে। ট্রুপস পাঠানো দরকার হলে পাঠানো হবে ডেফিনেটলি, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে খলিফা অন্য সমস্ত পৃথিবীর সমস্ত মুসলিমদের ব্যাপারে তিনি মানে দায়িত্বশীল থাকবেন। সুতরাং এই যে ব্রাদার্সরা যারা বিপদে থাকবেন তাদের ব্যাপারে অবশ্যই স্টেপ নেওয়া হবে। এমন হবে না যে কাশ্মীরে এতগুলো মানুষ মারার পরে মোদি বাংলাদেশে আসলো আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন তাকে কিন্তু সম্বর্ধনা জানালেন, একটা বারও ওইখানকার মুসলিমদের ব্যাপারে জিজ্ঞাসা করলেন না, কেননা উনি তো বাঙালিদের প্রধানমন্ত্রী ছিলেন, উনি তো মুসলিমদের কোনো নেত্রী ছিলেন না। তো খলিফা যিনি মুসলিমদের নেতা হবেন, মুসলিম সে অবশ্যই মুসলিমদের ব্যাপারে কনসার্ন থাকবেন। অ্যান্ড খলিফা সরি বর্ডারের ক্ষেত্রে, সো বর্ডারের ক্ষেত্রে এটা একটা ওয়াইডার কোশ্চেন। বর্ডার বিকজ এখনকার যে রাষ্ট্র ব্যবস্থা, জাতি রাষ্ট্র ব্যবস্থা, এটা কিন্তু খুব বেশি পুরাতনও না, এটা একটা খুব রিসেন্ট ফিনোমিনন। আপনি যে এখানে ওয়েস্টফেলিয়ান একটা সিস্টেম যেখানে বর্ডারগুলো ফিক্সড হয়েছে। আপনি জানেন যে হিস্ট্রিতে এবং আমাদের অঞ্চলেও যখন শশাঙ্ক শাসন করছিলেন তার বর্ডার কিন্তু রাজ্য অনেক বড় ছিল। যখন আপনার সুলতানিয়াত আমলেও ছিল তখনও রাষ্ট্রগুলো ছোট বড় হতো। মোগলরা একটা বিস্তীর্ণ অঞ্চল জয় করছে। সুতরাং অনেকের মধ্যে এই ধারণা রয়ে গেছে যে বাংলাদেশ এই যে একটা বর্ডারের মধ্যে রয়েছে, এই বর্ডারের মধ্যে বোধহয় থাকতে হবে। আমি এই জন্যই প্রথম বলেছি যে খেলাফত যখন প্রতিষ্ঠিত হবে, ইট উইল চেঞ্জ দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড। সো এই ইনশাআল্লাহ, সো এই চেঞ্জিংটা অবশ্যই একটা প্রসেসের মধ্যে হবে, ডিপ্লোম্যাটিক প্রসেস থাকবে অ্যান্ড মিলিটারি প্রসেস থাকবে ইফ নিডেড। Okay, Jazakallah khairan. Last question, Brother Karim. The brother at the back, he asked what would happen to the victim of the previous governments, the injustice of the previous government. How do you give them justice? ওয়েল, আমি আমার প্রেজেন্টেশনে বলেছিলাম যে ইসলামিক খেলাফতে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকবে। সো বিচার যেটা হবে সেটা ওই ব্যবস্থার আন্ডারে হবে, ইন্ডিপেন্ডেন্টলি হবে, এখানে কোনো ইন্টারফেয়ার করা হবে না। এবং ইসলামিক যে বিচারের যে প্রিন্সিপাল রয়েছে এবং সেটা কিন্তু আমরা আমাদের যে খেলাফতের যে খসড়া কনস্টিটিউশন প্রণয়ন করা হয়েছে তার মধ্যেও এটাকে সন্নিবেশিত করা হয়েছে যে কুফর আমলের যে বিষয়গুলো থাকবে সেটা যদি বিচার এবং বিচারের পরে শাস্তি হয়ে যায় তো সেগুলোকে আমরা রিভাইভ করব না, বিচার এবং শাস্তি হয়ে যাচ্ছে যেগুলো।
দুটা এক্সেপশন রয়েছে, আই এম নট গোয়িং ইনটু দ্যাট ডিটেলস। আর যেগুলো কুফরের সময় ঘটে গেছে কিন্তু এখন সেটার বিচার হয় নাই, সেটা ডেফিনেটলি যারা ভিকটিম, যারা মুসলিম, তারা বিচারকদের কাছে গিয়ে কোর্টের কাছে গিয়ে তারা বিচার চাইতে পারবে এবং অন দ্য বেসিস অফ এভিডেন্স বিচারগুলো হবে। লাইক এখন কিন্তু অনেক মব ট্রায়াল হচ্ছে, যে অনেকেই আওয়ামী লীগ এই করছে, এই একটা বয়ান নিয়ে মানুষ গিয়ে আবার এটা করছে। সো এটা একটা ডেঞ্জারাস, বিকজ সেম থিং ঘটেছে ইন 1971। এটা কিন্তু যখনই যে আওয়ামী লীগের সমালোচনা করেছে তখন বলা হয়েছে যে এরা সবাই রাজাকার, এদেরকে মারো। এখন আবার যদি কেউ সমালোচনা করে তাকে আমরা আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আবার তাকে মারবো। এই মারামারি প্রতিহিংসা থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। একটা ফাংশনিং জুডিশিয়ারি যখন থাকবে তখন মানুষ সেখানে বিচার পাবে এবং ইসলামী বিচারে দীর্ঘসূত্রিতা থাকবে না। ইনস্ট্যান্টলি সেখানে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার হবে। যদি প্রমাণ না করা যায় তাহলে ইসলামের প্রিন্সিপাল হচ্ছে যে একজন নির্দোষ মানুষ যদি ছাড়া পেয়ে যায়, শুধু একজন অপরাধী যদি ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ মানুষ যেন শাস্তি না পায়। তো এই প্রিন্সিপালটা ফলো করেই বিচারকরা বিচার করবেন। ওকে, জাযাকাল্লাহ খাইরান। সরি ভাই, প্রশ্ন দিতে পারতেছি না, বাট প্রশ্ন কমেন্ট আপনারা যেটা করতে পারেন আমাদের স্পিকারদের সাথে প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পরে ওদের সাথে কথা বলতে পারেন ইনশাআল্লাহ। সময় স্বল্পতার কারণে আমি খুবই দুঃখিত, সবার প্রশ্ন এবং কমেন্ট আমি নিতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনা আমরা এখানেই শেষ করব। আলোচনা শেষ করার আগে জাস্ট কুইকলি ওয়ান্ট টু টেল ইউ দ্যাট this organization, Provashi Muslim Network, we actually have been around for a while. Previously, we used to operate under the name BPF, or Bangladesh Political Forum. From the time of Bidia massacre and the Hafaz Islam massacre and the oppression of the Rohingya, from that time, 2009 onward, we've actually arranged a lot of events, a roundtable discussion with other political parties and political activists, including the ulama, and we wanted to discuss with them what is the way forward for Muslims on the basis of Islam. You can find some of our previous content on YouTube. We have a WhatsApp group called Provashi Muslim Network. If you know anybody who would benefit from this forum, or you yourself can actually join us in that forum. We've got about close to 600 people in that forum. We also have a YouTube channel. We're trying to produce more and more content on this sort of discussion, how Islam will solve the existing problems in Bangladesh in a systematic way. We'll produce more content like that, inshallah. So keep an eye on our channel. You can subscribe to it. If you benefited from our discussion, then tell others about it. You can speak to our members of Provashi Muslim group to know further about all the discussion we had. Inshallah, if you want to join the work of Dawah, you can contact us and join us in that good work as well. We also have a study circle every 2 weeks, Friday, প্রতি 2 সপ্তাহে ফ্রাইডে আমরা একটি স্টাডি সার্কেল করি হোয়াইট চ্যাপেলের মধ্যে। ইনশাআল্লাহ আমাদের ভলান্টিয়ার ভাইদের কাছ থেকে আপনারা সেই তথ্য নিয়ে যেতে পারেন এবং ইনশাআল্লাহ আপনাদের কাছে আপনাদের আন্তরিক দাওয়াত থাকবে সেখানে আমাদের সাথে এসে খোলামেলাভাবে আরো এই বিষয় নিয়ে ডিসকাস করার জন্য ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে আমাদের অতিথি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে, তাদের চিন্তাশীল মতামতের জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান শেষ করার আগে এখানে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। صلوا على نبي الله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ارنا الحق وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ثبتنا على الاسلام، اللهم ثبتنا على كلمه الحق يا ارحم الراحمين. اللهم حي لنا خلافتنا على منهج النبوه يا ارحم الراحمين. والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر.